ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। ছয় গোস্বামীর অন্যতম রূপ গোস্বামী তার দানকেলি কৌমুদী একটা ভাণিকা রাধা মাধবের গোবিন্দের সঙ্গে রাধারানী এবং গোপীদের হাস্যরসাত্মক একটা ক্ষুদ্র নাটিকাকে ভাণিকা বলা হয়। সেখানে রাধারানীর প্রেমের মহিমা বর্ণনা করেছে। কি বলে, বিভুরপি কলয়ন সদাভিবৃদ্ধি গুরুরপি গৌরব চর্যয়া বিহীন মুহুর উপচিত পক্রিমাপি শুদ্ধ জয়তু মুরদ্দিশি রাধিকানুরাগ। জয়তু মুরদ্দিশি রাধিকানুরাগ। মুরদ্দিশি মানে কৃষ্ণ, মুরদ্দিক সপ্তমীর এক বচনে মুরদ্দিশি। মুর একটা অসুর, সেই অসুরকে বধ করেছিলেন বলে কৃষ্ণের একটা নাম মুরারি বা মুরদ্দিক। এই মুরারির প্রতি গোবিন্দের রাধারানীর যে অনুরাগ, রাধিকানুরাগ। জয়তু মুরদ্দিশি রাধিকানুরাগ। মুরারি শ্রীগোবিন্দের প্রতি রাধারানীর যে অনুরাগ ভালোবাসা, জয়তু সেটা জয়লাভ করুক, জয়লাভ করুক, জয়লাভ করুক। কেমন সে প্রেম? বিভুরপি কলয়ন সদাভিবৃদ্ধি। এত বিশাল প্রেম রাধারানী, মহাভাব স্বরূপিণী, মাদনাক্ষ মহাভাব। শুধু মহাভাব বলে হবে না, সব গোপীদেরই মহাভাব আছে, কিন্তু রাধারানীর মহাভাবটার নাম মাদনাক্ষ মহাভাব। এই মহাভাব স্বরূপিণী, মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী রাধারানীর প্রেম এত তুঙ্গে যে গোবিন্দ নাগাল পান না। গোবিন্দ ভগবান হয়ে পারেন না কি করবেন? সব তো পারেন, তো তিনি তো অসম্ভবকে সম্ভব করতে পারেন। এক জায়গায় তিনি পারেন না। কোথায়? রাধারানীর প্রেমের নাগাল তিনি পান না। কোথায় রাধারানীর প্রেম? বিশাল রাধারানী বিপুরপি কলম বলছেন, বিশাল প্রেম। আর তো বারবার জায়গা নেই, কিন্তু সদাভিবৃদ্ধি, কিন্তু ক্ষণে ক্ষণে বাড়ে সদায়। কবিরাজ গোস্বামী পায়ের ছবি অনুবাদ করছেন, রাধা প্রেম বিভু তার বাড়িতে নাহি ঠাঁই, তথাপি ক্ষণে ক্ষণে বাড়ে সদায়। রাধা প্রেম বিভু মানি বলে বিশাল, যার আর বারবার জায়গা নেই। আমরা গোবিন্দ বলি বিভু ব্রহ্ম, বিভু, তার মানে এত বিশাল তার উপরে কেউ নেই। রাধাই প্রেম বিভু। বিভুরপি কলয়ন সদাভিবৃদ্ধি, তথাপি সে প্রেম বেড়ে বেড়ে যায়। গোবিন্দকে যতবার দেখেন ততবার কি মনে হয় নতুন গোবিন্দ দর্শন করছে। সই অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন। বরঞ্চ একটা পদ আছে, অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হল। গোবিন্দকে দর্শন করছে, একই গোবিন্দ তো, কিন্তু যতবার গোবিন্দ দর্শন করছেন, এই গোবিন্দকে তো দেখি নাই, এই গোবিন্দকে দেখি নাই, একই গোবিন্দকে দেখছেন। দেখেছেন তো রাধারানী কেমন প্রেমের মহিমা, প্রেমের চক্ষে গোবিন্দকে দর্শন করছেন। তো আমাদের দর্শন রাধারানী দর্শন তো এক নয়। রাধারানী প্রেমাঞ্জল ছুরিত প্রেমের কাজল মাখা নয়নে গোবিন্দের রূপ দর্শন করছে। যতবার দর্শন করছেন বলছে ততবার নূতন গোবিন্দ, নূতন গোবিন্দ, নূতন গোবিন্দ। গোবিন্দ দর্শন করে রাধারানীর আর ভালোবাসার শেষ হয় না। ললিতাকে বলছেন, জানিস ললিতা, আমি কোনোদিন কৃষ্ণ দেখি নাই। ললিতা বলছে, সে কি রে, তুই কৃষ্ণ দেখিস নাই? তুই 24 ঘন্টায় কৃষ্ণ দেখিস, চোখ খুললেও কৃষ্ণ দেখিস, আবার চোখ বন্ধ করলেও কৃষ্ণ দেখিস।
আমি যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। তোমার অন্তরে শ্যাম, বাহিরে শ্যাম, তুমি কি তখন কতবার মান করতিস, মানের পর আমার মিলন করে যেতাম, তখন রাধা গোবিন্দকে দর্শন করতিস। যমুনায় জল আনতে গিয়ে কতদিন দেখেছিস বিভঙ্গ ভঙ্গ হয়ে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দের রাধানী এই হাড়িটা ভেঙে বলতো, বলছেন দেখ ঠিকই তোর আমাকে গোবিন্দ দেখাতিস ঠিকই, আমি যখন গোবিন্দ দেখতাম না তখন গোবিন্দের যে অঙ্গে আমার দৃষ্টি পড়তো, আমার দুটি নয়ন সেই অঙ্গ থেকে আর কোথাও যেত না। আমি যখন গোবিন্দের পদনখে আমার দৃষ্টি পড়তো না, তখন নখের দিকে আমি যেয়ে থাকতাম, যে নখ এত সুন্দর হয়। নখ তো নয়, মনে হচ্ছে আকাশের চন্দ্র 10 নখে 10 খণ্ড হয়ে গোবিন্দের চরণে নৃত্য করছে। তাই ওই নখ ছাড়িয়ে অঙ্গুলি যেত, নখ ছাড়িয়ে নখে কি আমার দৃষ্টি পড়ে থাকতো। তাই সমগ্র গোবিন্দ আমার দেখা হয় না। তাই বিপুরপি করেন সদা বিবুদ্ধি, এত বিশাল প্রেম প্রতি মুহূর্তে মুহূর্তে সেই প্রেম বেড়ে বেড়ে যায়। গুরুরপি গৌরবচর্যা বিহীন, রাধানী প্রেম গুরু প্রেম। গোবিন্দ নিজে স্বীকার করেছেন, আমার গুরুকে শিরাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নয়। রাধানী প্রেম আমার কাছে, গোবিন্দ তো জগৎগুরু, বন্দে কৃষ্ণমে জগৎগুরু। গোবিন্দের গুরুকে, রাধানীর প্রেম জগতের গোবিন্দের গুরু। গুরুরপি এত উঁচুতে সেই প্রেম হয়েও গৌরবচর্যাবিহীন, এতটুকু অন্তরে গৌরব বোধ নাই রাধা রানী, যে গোবিন্দকে পর্যন্ত নিজের করায়ত্ত করবে, যে গোবিন্দের রাধারানীর বচন বসব। গোবিন্দের একটা নাম রাধারানীর বচন বসব, মানে রাধারানীর বাক্যের বশীভূত। রাধারানী যা বলবেন গোবিন্দ তাই করবেন। সেটি বলেন না গোবিন্দকে ভজতে হবে না, রাধারানীকে ভজ। রাধারানী বসলে যা বলবেন গোবিন্দ তাই করবেন। তাই রাধারানীর বচন বসব গোবিন্দ। ঠিক দেখুন, তার তো রাধারানী অহংকার করা উচিত ছিল। আমার এত রূপ গুণ যা গোবিন্দ সীমা পায় না, তার অহংকার। এই জগতে মেয়েদের কোনো যদি রূপ থাকে তার কত গরম বল দেখি, যদি গুণ থাকে তার কত অহংকার থাকে বলুন দেখি। আর রাধারানী রূপে গুণে বড়ি হয়েছি, তথাপি রাধারানী অন্তরটি কেমন? আমি কৃষ্ণ পদ দাসী, তুহু রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, জীবানাদন দর্শন, যারেন মোহরে তনুমন, তবু দেহ মোহরে প্রাণনাথ। যখন ললিতা বিশাখা বলতেন রাধারানী দেখ গোবিন্দ তোকে মাঝে মাঝে উপেক্ষা করে, যে রাধারানী আমাকে ছুটে আসবে, আমি যাবো রাধারানীর কাছে, তুই থাকবে, তুই গরম মনের অহংকার নিয়ে থাকবি, তোর পেয়ে গেলে কম কিসে, গোবিন্দ তোকে ছুটে আসবে। কি বলতে, না না তা বলিস না, আমি কৃষ্ণ পদদাসী, সিংহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারেন মোহরে তনু। আমার দেখা না দেন, আমাকে দুঃখ দেন, কষ্ট দেন, তথাপি তিনি আমার প্রাণনাথ। গুরুরপি গৌরব চর্যাবিহীন। বধু তোমারও গরবে গরবিনী হাম, রূপসী তোমারি রূপে, বলি আমার আবার গরবে কিসে, আমি তোমার গরবে গরবিনী, বলি আমার আবার গরবে কিসে। কেমন আত্মদান করছে রাধারানী। তাই জগতে রাধারানী মতো কেউ হবে, জগতে কেউ নয়। লক্ষ্মী সরস্বতী পার্বতী সবাই রাধারানী সৌভাগ্য বাঞ্ছা করেন। যাহার সৌন্দর্য বাঞ্ছে দেবী সত্য ভামান, যাহার পাতিব্রত বাঞ্ছে সতী অরুন্ধতী,
যাহার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী। বুঝেছেন তো? রাধারানী জগৎশ্রেষ্ঠ আর রমণী, রাধারানী পর জগতে কেউ নাই। গোবিন্দ যাকে চিনতে পারেন না এমন পরম রহস্যময়ী রাধারানী। তাই বিপুরপি কলয়ন সদা বিবৃদ্ধি, সে প্রেম বিশাল গুরুরপি গৌরব চর্যাবিহীন। গুরু প্রেম হলো এতটুকু মনে তার গৌরবের অহংকার বোধ নাই। মুহুর উপচিত বক্রিমাপি শুদ্ধ, মুহুর উপচিত বক্রিমা, বক্রিমা মানে কৌটিল্য। অহেরিব গতি প্রেম্ন স্বভাব কুটিলা ভবে। রূপ গোস্বামী পাঠ উজ্জ্বল নীলমণি রসগ্রন্থে বলছেন প্রেমের স্বভাব কেমন জানো? অহেরিব, ওই মানে সাপ, শস্য এক বছর অহেরিব, অর্থাৎ সাপের যেমন গতি, সাপ শোনা যায় যায় না, এঁকে মেঁকে এঁকে যায়। প্রেমের গতি ঠিক তেমনি কুটি। অহেরিব গতি স্বভাব কুটিলা হবে। তাই রাধারানী প্রেম কেমন? রাধারানী প্রেম কুটিল প্রেম। মুহু উপচিত বক্রিমা, বক্রিমা মানে কৌটিল্য। রাধারানী প্রেমে মাঝে মাঝে কৌটিল্য দেখা দেয়। কেন বলতে কি? রাধারানী তো বামা নায়িকা, আর রাধারানী প্রেম হলো মদীয়তাময় প্রেম। অন্যান্য গোপীদের প্রেম তদীয়তাময়। আমি কৃষ্ণের এই বোধ। চন্দ্রাবলী, শৈবা, শ্যামা যত যত আছেন না, তারা কি হয়? আমি কৃষ্ণের দাসী, আমি কৃষ্ণের। আর রাধারানী কি ভাব? কৃষ্ণ আমার, আর কারো নয়, কৃষ্ণ আমার একা। দেখেছেন দুটো ভাবের কেমন পার্থক্য? রাধারানী প্রেমটা মদীয়তাময় প্রেম, আর চন্দ্রাবলীর প্রেম কেমন? তদীয়তাময়। তোমার অনেক আছে, তার মধ্যে আমি একজন। আর রাধারানী কৃষ্ণ আমার একা, এই মদীয়তাময়। বামা নায়িকা তো রাধারানী, দক্ষিণা নায়িকার বামা নায়িকা রাধারানী। বামা নায়িকা প্রায় মাঝে মাঝে মান করে। তাই মুহ উপচিত বক্রিমা বিশুদ্ধ। তা মানটা যদি নিজের সুখের জন্য হয় তাহলে সে শুদ্ধ হবে না, অশুদ্ধ। যেখানে আত্মসুখ বাঞ্ছা আছে, এই জগতে নায়িকারা মান করে নায়কের কাছে আদর ভালোবাসা পাওয়ার জন্যে, সেটা অশুদ্ধ, কারণ আত্মসুখের বাঞ্ছা রয়েছে। আর রাধারানী কৃষ্ণ আনন্দ পাবেন, এই জন্যে রাধারানী মান করে বসে থাকেন যে আমার মান দর্শন করে গোবিন্দ আনন্দ পাবেন। রাধারানী মান রক্ষা করতে পারেন না। ললিতা বিশাখা জোর করে মান ডাকবি, দেখবি জোর করে দেখ, বলছেন মান কয়লি তো কয়লি কলহে কাহে কান্দসি, বৈঠি রুহু তহু ভবনে মানে করে কেউ কাঁদে নাকি। কাঁদলে মানে গরম থাকে না, মানে করে কেউ কাঁদে নাকি। রাধারানী কাঁদছেন, কিশোর চলে গেছেন না, তখন রাধারানী কাঁদছেন তো, তখন সখীরা বলছেন দেখ মান করে কেউ কাঁদে নাকি। মান করে আবার কেউ কাঁদে? কাঁদলে মানে গরম থাকে না, কাঁদবি কেন রাধারানী? বৈঠি রঘুকুত, তুই বসে থাক নিজের কুঞ্জে। শোক আহা যাওব আপহি আহব পুনহি লোটাইব চরণে। কোথায় যাবে গোবিন্দ? তোর প্রেমের চিরকাল বাঁধা গোবিন্দ, কোথাও যাবে না। এসে আবার রাধারানী দেহি পদ পল্লব মুদারম্ভে তোমার চরণে এসে রাধারানী আর তোমার ওই সুন্দর পদ পল্লব দাও। এমন যে রাধারানী প্রেম, জয়তু মুরদ্দেশী রাধিকা অনুরাগ। রাধারানী সেই অনুরাগ রূপ গোস্বামী বলছেন জয়লাভ করুন, সর্বোৎকর্ষে জয়লাভ করুন, রাধারানী প্রেম বিজয়ী হোক। এই যে রাসলীলা দেখেন, ঝুলন লীলা দেখেন, দোল খেলা দেখেন, সব রাধারানীর প্রেমের বহিঃপ্রকাশ। বর্ষাকালে রাধারানীর ঝুলন লীলা, শ্রাবণ মাসে শুক্লপক্ষের তৃতীয়া হতে পূর্ণিমা পর্যন্ত 13টি দিন বৃন্দাবনে ঝুলন লীলা। এসব রাধারানী কোথায় আছেন? একদিন বলেছি কোথায় আছে বলতে, দেখি বর্ষা নয় বাপের বাড়িতে, 6 মাস বাপের বাড়িতে। রাজার মেয়ে তো 6 মাস বাপের বাড়িতে, 6 মাস শ্বশুর বাড়িতে, 6 মাস থাকে। মাঘ মাসে চলে গেছেন, মাঘ মাসে গেছেন, বৈশাখ মাসে এসেছেন, আবার রথের পর চলে যাবেন। কে নিতে এসেছে? শ্রীরাম নিতে এসেছে। রাধারানীকে নিয়ে যাবে, আর তাকে অনঙ্গ মঞ্জরী। রাধারানী একটা কনিষ্ঠা ভগিনী ছিল, তার নাম কি ছিল? অনঙ্গ মঞ্জরী। রাধারানী আর অনঙ্গ মঞ্জরী শ্রীরাম চতুর্দোলা নিয়ে এসে রাধারানীকে
আর অনঙ্গ মঞ্জুরিকে নিয়ে চলে গেছে রাধারানীর বাপের বাড়ির কাছে। তা বাপের বাড়ি থাকলেও তিনি নৃত্য আসেন কোথায়? নন্দালয়ে নৃত্য আসেন। কেন নন্দালয়ে নৃত্য আসেন? রাধারানীকে বর দিয়েছিলেন দুর্বাসা। দুর্বাসাকে এমন করে ক্ষীর ননি খাইয়েছিলেন না, দুর্বাসা খুব বেটি তুই যা রাঁধবি না, আর তোর হাতে রান্না খেয়ে সে দীর্ঘ পরমায়ু লাভ করবে, আর এত সুস্বাদু রান্না। তাই রাধারানীর হাতের রান্না যদি কেউ খায় সে দীর্ঘায়ু হবে। রাধারানীর প্রসাদ, গোবিন্দ প্রসাদটা কে দেয়? গোবিন্দের প্রসাদ রাধারানী রান্না করে। রাধারানী রান্না ছাড়া গোবিন্দ খাবেন না, রাধারানী রান্না ছাড়া। যখন রান্না করে ঢোকেন গোবিন্দের ভোগ আনতে, ওগো রাধারানী কৃপা করে এসে তুমি কৃপা করে আমার মধ্যে আবিষ্ট হয়ে প্রবিষ্ট হয়ে আমার রাধারানী শিখে দাও বলতাম। তা রাধারানী প্রতিদিন যেতেন। মা যশোদা বলেছিলেন যে দেখ জটিলা করলে কি তোদের বউটিকে পাঠিয়ে দিস আমার বাড়িতে। আবার বর্ষা যখন থাকতেন তখন ও কীর্তিরা মাকে বলেছিলেন একবেলা করে পাঠিয়ে দিবি, আমার গোবিন্দের জন্য গোপালের জন্য রান্না করবি, জানিস আমার গোপাল যাতে দীর্ঘজীবী হয় তোর বউ মায়ের হাতে রান্না করে। আবার এদিকে যোগমায়া এসে বলে গিয়েছেন যে দেখো প্রতিদিন তুমি রান্না করতে যাবে কোথায়? নন্দালয়ে। তা রাধারানী তখন কোথায় আছেন? বাপের বাড়িতে আছেন। বর্ষানা আর নন্দালয় একটা দূর তো। আমরা ভাববেন যাওয়া আসা বারবার করছি, এ কী করে হয়? কোথায় বর্ষানা আর কোথায় নন্দালয়? যোগমায়া আছেন না, কৃপা শক্তি যোগমায়া, লীলা শক্তি যোগমায়া, তারই কৃপায় ধাম কখনো ছোট কখনো বড়। ধাম ছোট, ধাম সময়টাও ঠিক তাই। ওই যোগমায় যেমন সময় করবেন তেমনি সময় হবে। সবাই চলে কার নির্দেশে? যোগমায়ের নির্দেশে। সকালে উঠে রাধারানী প্রাতকৃত্য আদি করে বসে আছেন। প্রাতকৃত্য আদি করে এবার কোথায় যাবেন না? নন্দালয়ে রন্ধন ছাড়া যাবেন। কে নিতে আসবে? নিতে আসবে কুন্দলতা। কুন্দলতা কে? শ্রীকৃষ্ণের সম্পর্কে বউ দিদি, অর্থাৎ নন্দরাজার বড় ভাই, তার নাম ছিল উপনন্দ। উপনন্দের ছেলের নাম ছিল সুভদ্র। সেই সুভদ্রের পত্নীর নাম কুন্দলতা। এই কুন্দলতা বড় রসিকা। তিনি জানতেন গোবিন্দ কাকে, তার দেওরটি কাকে ভালোবাসে, আবার রাধারানীও কাকে ভালোবাসে। তাই তিনিও দ্বিতীয় মতন কী করতেন? রাধারানীকে নিতে আসতেন। আর পরে চেয়ে থাকতেন রাধারানী কখন আসবে কুন্দলতা আমাকে নিতে। প্রাতঃক্রিয়ায় স্নান টান সেরে রাধারানী বসে আছেন, কতক্ষণে নন্দালয়ে যাব। দূর থেকে দেখেছেন কুন্দলতাকে, দেখে রাধারানী এত অন্তরে আনন্দ না, খুব আনন্দ, কিন্তু মুখে সেটি প্রকাশ করবেন না। পরের ঘরে বউ হয়ে অন্য বাড়িতে রান্নাতে যাওয়া সেটা কি ভালো দেখায়? বলবেন না, বলে না না আমি যাব না রান্না করতে, রোজও যাওয়া ঠিক নয়। তখন কি বলেন কুন্দলতা? আমি অনুমতি নিয়েছি। জটিলা কুটিরে যখন জাপটে থাকেন, জটিলা কুটিরার অনুমতি নিয়েছি। জটিলা কুটিরা কি বলে যখন জাপটে থাকতেন? বলে দেখো আমার বাড়ির বউ পরের বাড়িতে রান্না করতে যাবে, সেটা কি ভালো দেখায়? কিন্তু বুঝেশ্বরী মা যশোদার কথা তো ফেলতে পারি না, আবার যোগমায়া আমাদের সবার মাননীয়, সেই যোগমায়ার কথাও ফেলতে পারি না। তবে শোনো, তুমি নজর রেখো, নন্দরাজার একটি ছেলে আছে না, খুব চঞ্চল ছেলে আছে, বুঝেছ? এই বুঝে যত গোপিনী আছে না, সমস্ত গোপিনী তার দৃষ্টি আছে। তুমি যেন আমার বধূটিকে জানো কোনো কলঙ্ক না পড়ে, কোনো চিন্তা নাই, কোনো আমি রয়েছি না, কোনো চিন্তা। হ্যাঁ তোমার উপর ভরসা করে ছেড়ে দিয়েছি। আবার যখন যেতেন না বর্ষানায়, তখন মুখরা রাধারানী দিদিমা নিয়ে চললি নান্দিকে, আবার ঠিক যেন দিয়ে যাবি, দেখবি যেন, বলে কোনো চিন্তা করো না মা। হ্যাঁ কীর্তা বলতে আমি আবার নিয়েছি, আবার ঠিক দিয়ে যাবো। রাধারানী যাবেন। এইবার রাধারানী অনুমতি পেয়ে গেছেন, গুরুজনের অনুমতি পেয়েছেন, অনুমতি যাবেন তো যাচ্ছেন রাধারানী। রাধারানী একা যাবেন নাকি? রাধারানী রাজকুমারী, সে একা যায় নাকি? সঙ্গে কে যাচ্ছে? আগে আগে কুন্দলতা, ডান দিকে ললিতা, বাম দিকে বিশাখা, পিছনে অনঙ্গ মঞ্জরি, এরকম কোটি কোটি মঞ্জরি পশ্চাতে যাচ্ছে। কত গুরু মঞ্জরি, সাধক মঞ্জরি সব যাচ্ছে। যারা মঞ্জরি থেকে চিন্তা করেন না, তাদের এই ঝুলন দেওয়ার সময় চিন্তা করতে হয় রাধারানী চলেছেন, রাধারানীর সঙ্গে সঙ্গে চলেছেন।
কত কি দ্রব্য সম্ভার নিয়ে গোবিন্দকে কি ভালোবাসেন সব সেগুলো নিয়ে যাচ্ছেন। কেউ নিয়ে যাচ্ছেন পান নিয়ে যাচ্ছেন, কেউ নিয়ে যাচ্ছেন চামড় ভোজন করতে করতে যাচ্ছেন, বিভিন্ন জনের বিভিন্ন যাচ্ছেন। যেতে যেতে অনেক দূর চলে এসেছেন। যেতে যেতে কত রসরঙ্গের গল্প, কত রসঙ্গে বৌদিত কুন্দলতা, আবার সখী মঞ্জরীরা কত রসের কথা গোবিন্দ রাধারানীর কাছে জিজ্ঞাসা করে। রাধারানী আর কার মনের কথা কাদের কাছে বলবেন? নিজের সখীদের কাউকে বলতে পারেন না। সখীদের কাছে মনের কথাটি বলেন, সখীর আসে জিজ্ঞাসা করেন, গোবিন্দের প্রেমের কথা জিজ্ঞাসা করেন। রাধারানী লজ্জা পান বলতে, তবুও বলেন, জানিস আমি গোবিন্দ না দেখে থাকতে পারি না, জানিস রূপে লাগি আঁখি ঝুরে মনে মনোহর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ প্রীতি মোর শির নাহি বাঁধে। রসোদ্গার, রসের উদ্গার হচ্ছে, উদ্গার মানে ঢেকা, হৃদয়ে যে ভালোবাসা, গোবিন্দ ভালোবাসা, সেটি মুখ দিয়ে বার হচ্ছে কেমন করে। এইসব রাধারানী শোনেন সখীরা মঞ্জরীরা। এইবার বলছে যেতে যেতে দূর থেকে দেখেছে নন্দালয়ের সামনে দাঁড়িয়ে আছেন গোবিন্দ, রাধারানীকে দর্শন করবার দাঁড়িয়ে আছেন। নন্দালয়ের দ্বার আলোকিত করে দাঁড়িয়ে আছেন। এদিকে রাধারানী হেমবরণী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে চলেছেন, দশদিক আলোকিত করে পথ উজ্জ্বল করে চলেছেন। দূর থেকে গোবিন্দ দর্শন হয়েছে, রাধারানী দর্শন গোবিন্দ দর্শন করেছেন। নবজল ধর রসে ধর ধর বরণ চিকন কান, অঙ্গেরি ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার। নন্দভবনের দরজা আলো করে দাঁড়িয়ে আছেন গোবিন্দ। দূর থেকে রাধারানী নজর পড়ে গিয়েছে। রাধা হচ্ছে কৃষ্ণদা কেউ দর্শন করেন না, তাই ভাবছেন একটু ধীরে ধীরে যায়। গজেন্দ্র গামিনী হাতি যেমন যায়, যেন করিনি চলেছে, যেন করিনি চলেছে, কেমন গজেন্দ্র মিলনে যেন করিনি চলেছে। গজেন্দ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য না না আবার সকাল সখীদের সঙ্গে গল্প করে যাচ্ছেন, তো যেন তটিনী চলেছে, নদী যাচ্ছে কল কল খল খলে, তটিনী চলেছে। নদী যখন যায় তো জলে কল কল শব্দ দিত, সখীরা কথাবার্তা বলতে যাচ্ছে। কিছু তারপর ধীরে ধীরে যাচ্ছে রাধারানী, ওই দাঁড়ানি অত তাড়াতাড়ি যেতে পারি। সখীরা তো বুঝতে পারছেন কেন রাধারানী ধীরে ধীরে যাচ্ছে। যতক্ষণ যাব ততক্ষণ তো দূর থেকে কৃষ্ণ দর্শন হবে, তাড়াতাড়ি চলে দর্শন হবে না তো। তাই রাধারানী যাচ্ছেন কেমন ঠমকি ঠমকি চলে যাও, ধীরে ধীরে যাচ্ছেন চরণটি ফেলে ফেলে। এক নয়ন দুটি কোথায়? ওই গোবিন্দের বদনে পানি, বংশী গানামৃত ধামে লাবণ্যামৃত জন্মস্থান, যে না হ্যারে সে চাঁদ বদন। গোবিন্দ বদনে দুটি নয়ন রয়েছে তো, নিবদ্ধ তো। পথে কাঁটা ফুটছে রে রাধারানী, কি বলি পথে কাঁটা ফুটছে দেখ। এই পথের বৃক্ষলতা সব কি করে জানে, সব ফুল ছিটিয়ে দিয়েছে। কেন? রাধারানী যাবেন বলে, বিশ্বভারত নন্দিনী যাবেন বলে, তোর সুকুমার চরণে লাগবে বলে সব ফুল ছিটিয়ে দিয়েছে। কোথায় কাঁটা পেলি? তোর কাঁটাটা পায়ে লাগছে না, তোর মনে লাগছে কাঁটা। কৃষ্ণ কাঁটা তোর মনে। এমনি সখীরা পূজা করতে যাচ্ছে, সখীরা যাচ্ছেন গল্প, চল তাতে চল, অনেক বেলা হয়ে গেল, রান্না করতে চল। রাধাকে যত দেরি হয় তত ভালো, যত দেরি হয় তত ভালো। গোবিন্দ বদন দর্শন করতে যাবো তো। মুক্তার মালাটা ইচ্ছা করি সখীদের আলোকে ছেয়ে ফেলবে, ছেয়ে ফেলবে, তাহলে সখীরা তো মালাগুলো পুড়বে না, জানো ততক্ষণ গোবিন্দ দর্শন হবে। এমনি করে চলেছেন। রাজা বলে না, ওই সামনে দাঁড়িয়ে আছে, সামনে গোবিন্দ দাঁড়িয়েছে, আমরা ওদিকে যাবো না। আর কি যাবার পথ নাই? নন্দালয়ে ঢোকার পথ নাই। তবে দেখ রাধারানী ললিতা বলছে, ললিতা দেখ আমি ভৈরবী, আমার সাথে তোকে কেউ কিছু বলতে হবে, চল আমি চলেছি। ললিতা আমি সাহস যোগাতে, দেখ দুজনটা আদেশ করেছে এই সদর দরজে ঢুকবি, কেন মুক্ত পথে ঢুকবি, সদর দরজে ঢুকবি, চল। ইয়ে আছে রাধারানী তো অন্তর ইচ্ছা, ললিতা তো বোঝেন যে ওই সদর আসেন, কিন্তু বলছেন লজ্জার নারী নাম ভূষকম তো, তাই চলছেন রাধারানী। কিছু দিয়ে গেছে গোবিন্দের কাছাকাছি এসে
ঘোমটাটা দিয়েছেন লজ্জা। কিন্তু ঘোমটা যিনি যেই গোবিন্দের কাছে এসেছেন না, যে গোবিন্দ বদন দর্শন করবার জন্য ঘোমটা টানার ছল করছেন। একবার গোবিন্দ বদন দর্শন হয়ে গেল, আর গোবিন্দ রাধারানীকে দর্শন করলেন। ধনিষ্ঠা দাঁড়িয়ে আছে, রাধারানী ধনিষ্ঠা জড়িয়ে ধরছেন। ধরে এত দেরি হলো, রাধারানী বলছেন আমি কি স্বাধীনা রে, পরবর্তী কি স্বাধীনা হয়? গুরুজনদের অনুমতি, কজন অনুমতি আসছে। মা যশোদা দাঁড়িয়ে আছেন, একবার ঘর বার করছে, এখনো রাধারানী এলো না কেন, এখনো লাড়ি এলো না কেন, এখনো লাড়ি এলো না কেন। রাধারানীকে বৃন্দাবন সবাই কী বলে? লাড়ি বলে। লাড়ি এখন এলো না কেন? সবাই ছুটিয়ে চলেছে। লাড়ি উনি জড়িয়ে ধরেছেন মা যশোদা। মা যশোদা গণ্ডে চুম্বন করছেন, শিরস্য মুখে, দেখ লাড়ি, তুই আর আমার লালা এক, আমার কৃষ্ণ এক। আমি কখনো দেখ, তুই আমার পেটের মেয়ে না হলেও তুই আমার নিজে, আমি তোকে একটু পর ভাবি। রাধারানীকে নিয়ে বলছেন সব সখী মঞ্জুর ধনিষ্ঠাকে বলে, দেখ রাধারানী অনেক দূর হেঁটে পরিশ্রম করে এসেছি, দেখ তুই জল খাওয়ার ব্যবস্থা কর। রাধারানী সখীগণকে বসালেন, মিষ্টান্নাদি ভোজন করালেন। ধনিষ্ঠা আর গোবিন্দের অধরামৃত নিয়ে এসছেন। রাধারানী তো গোবিন্দের ভাষা ছাড়া খাবেন না, মিশিয়ে দিচ্ছেন। এইবার যাও রান্নাঘরে চল। রান্নাঘরে যাচ্ছেন তো ওই পোশাক পরে তার রান্নাঘরে যাবে না, তার জন্য শ্বেত বস্ত্র আছে। সেখানে রান্নাঘরে ঢুকলেন। কি আছে রান্নাঘরে? ও রোহিণী মা, রোহিণী আছেন, বড় মা আছেন। রোহিণী বলছে আয় মা, দেখ তুই যাতে কষ্ট না হয়, আমি অনেক রান্নার সব ব্যবস্থা আগে করে রেখে দিয়েছি, এইবার তুই বস। চৌকিতে বসে রাধারানী শুভ্র পোশাক পরে রন্ধন করতে আরম্ভ করেছেন গোবিন্দের জন্য। সমস্ত প্রাণ ঢালা অনুরাগ দিয়ে গোবিন্দের জন্য রন্ধন করছে। সমস্ত অনুরাগ তখন রাধারানী। সেই অবস্থায় রাধারানীর রূপটি কেমন হয়েছে? অপূর্ব রূপ দর্শন করছে। উনুনের আছে মুখ দিয়ে গর্ভবিন্দু যেন অমৃতবিন্দু বার হচ্ছে, অমৃতবিন্দু বার হচ্ছে। আর সখীরা মঞ্জুরা বসে আছেন, তো তারা ভিজে গামছা নিয়ে কী করছেন? রাধারানী বদনখানি বারবার মুছিয়ে দিচ্ছে। কত অনুরাগ নিয়ে গোবিন্দের জন্য রন্ধন করছেন। এই রূপটা দেখবার জন্য গোবিন্দের বড় লালসা। রান্নাঘরে ফাঁকে দরজা জানলা আছে, তো একবার করে তাকিয়ে দেখছে রাধারানী চোখে এই চোখ পড়ে যাচ্ছে না, তখন সঙ্গে চোখের ইশারা বলছে, দেখো ঘরে বড় মা আছে, সরে যাও। দেখা কি একবার হবে না? বল হবে, এখন নয়, চলে যাও। এমনি করে চোখের ইশারায় গোবিন্দকে সরিয়ে দেয়। রন্ধন কাজ শেষ হলো, এইবার ভোজন হবে। মধুমঙ্গল নারায়ণের ভোগ দেবে। মা যশোদা পিতানন্দের সেব্য দেবতা নারায়ণের ভোগে মধুমঙ্গল এসে নারায়ণকে ভোগ দিয়েছেন। এইবার প্রসাদ ভোজনের সময় সব বসেছেন, সারি যত রাখাল বালকের দল ভোজন করে তারপরে যাবে, মাঠে যাবে সব। আমাদের প্রথম ভাত তরকারি নয় কিন্তু, দেখেছেন তো আমরা খাই তো বাঙালি, সেখানে কী কী রান্না করুন, অমৃত কেলি, কর্পূর কেলি, পীযুষ কান্তি, সব পীযুষ গ্রন্থি, দেখেছেন মিষ্টির শরবত, কত প্রকার জিলিপি, কুণ্ডলিকা, এরকম কত কত পিঠা, পায়স, এইসব রন্ধন হয়েছে। কে পরিবেশন করছে? মা যশোদা আর রোহিণী পরিবেশন করছে। রাধারানী হাতে হাতে এগিয়ে দিচ্ছে আর পরিবেশন করছে। খেতে খেতে কত রঙ্গরস, মধুমঙ্গল। বলছে তুই পেটুক বামন, তুই তো খাবার জন্য এসেছিস, কেবল খাবি, এই নে কিছু তুলে দিচ্ছি। আপনি যে তোরা খেতে জানিস, দেখ খাবে, দেখ ভোজনে একটা রস আছে, তোর অন্য রস বুঝিস, এই ভোজনের 6টা রস আছে বুঝিস, কটু, অম্ল, তিক্ত, এসব রস আছে জানিস, মধুর, এসব জানিস না। তোর অন্য রস দিয়ে কী হবে? খাবারটা নামলে কিছু হবে? মধুমঙ্গল খাচ্ছে, এসব আনন্দ করছে। কৃষ্ণ নিজে পাতে তুলে যায়, খা মধুমঙ্গল। আর মধুমঙ্গল আরও দাও আমাকে, আরও দাও করছে। এমনি কত রঙ্গরসে ভোজন হয়ে গেল। ভোজনের পর কি হবে? এইবার বিশ্রাম হবে। বিশ্রাম হওয়ার পর গোবিন্দ বিশ্রাম করবেন। সাধকেরা সঙ্গে সঙ্গে গোবিন্দের বিশ্রামে গোবিন্দের চরণ সেবা করবেন। এবার রাধারানী সখী মঞ্জুরা ভোজন করবেন। রাধারানী এবং তার অষ্টসখী ভোজন হবে। তারপর কাদের ভোজন হবে? রূপ মঞ্জরি, লবঙ্গ মঞ্জরি, এদের ভোজন হবে। তারপর কাদের ভোজন হবে? গুরু মঞ্জরি ভোজন হবে। তারপরে আমাদের সাধক মঞ্জরি, যারা মঞ্জরি গোবিন্দ, তাদের ভোজন হবে। এবার রাধারানী বিশ্রামালয়ে যাবেন। এবার সাধক মঞ্জুরি গিয়ে রাধারানী চরণ সেবা করবে। তারপরে গুপ্তকুণ্ডে বিরণ হবে। গুপ্তকুণ্ডে ওই নন্দীশ্বর পাহাড়ি গুপ্তকুণ্ড আছে। গুপ্তকুণ্ডে যোগপীঠ আছে, 3টে যোগপীঠ। সকালকার প্রাতকাল একটি মিলন যোগপীঠ, মানে যেখানে রাধা গোবিন্দের মিলন হয়।
সাধক মঞ্জুরিকে চিন্তা করতে যখন প্রাতকালে গোবিন্দ ভজন করবেন না, তখন ওই যোগ পিঠে গোবিন্দ রাধা গোবিন্দ যুগলমূর্তি ধ্যান করতেন। তারপরে মধ্যাহ্নে রাধাকুণ্ডে যোগ, আবার সন্ধ্যাবেলা হবে গোবিন্দস্থলীতে যোগ মিলন হবে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর গুপ্তকুণ্ডে রাধা মাধবে মিলন হবে। তারপর আবার রাধারানী তো চলে যাবে, শিখির ঠাকুরকে নিয়ে গোচারণী চলে যাবেন। এইবার রাধারানী কোথায় যাবেন? রাধারানী আবার বর্ষানায় আসবেন। আবার রাধারানী আসবেন নন্দালয় থেকে বর্ষানায়। কেন আসবেন? সূর্য পূজার জন্য মিষ্টান্ন তৈরি করতে। এবার রাধারানী সখী মঞ্জুরিকে নিয়ে এলেন কোথায়? বর্ষানায় চলে এলেন। সূর্য পূজা করবেন। রাধারানী প্রতিদিন সূর্য পুজো করতেন। কেন না? গোবিন্দের যাতে শরীর সুস্থ থাকে। সূর্য পূজা করি কেন আমরা? ভাস্করাত আরোগ্য মিচ্ছে শাস্ত্রে বলেছে, যদি রোগ মুক্ত হতে চাও তাহলে সূর্যদেবের উপাসনা করতে হবে। দেখেন না, বলে আমরা সূর্যায়ন বলে সূর্যকে জবাব বলতে হয়। কেন? যাতে নিরোগ দেহ হয়। ভাস্করাত আরোগ্যম ইচ্ছে। রাধারানী কি জন্যে? নিজের জন্য না, গোবিন্দের মঙ্গল কামনায়, নিরোগ কামনায়। দেখেছেন তো কেমন কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে প্রয়োজন। কৃষ্ণকে তারা ঈশ্বর করে জানে না। কৃষ্ণ আমাদের প্রাণকান্ত। কখনো কৃষ্ণকে ভগবান করে জানে না। ভগবান আমার শরীর খাও, আমার শরীর খাবো, আপনার শরীর খাবে। ভগবান হয় কি? সে তরুণ তো সচ্চিদানন্দ তরু। আমার দেহটা রক্ত মাংসে, গোবিন্দের দেহ কি রক্ত মাংসে? গোবিন্দের রক্ত মাংসে সৎ চিত আনন্দ তিনটি উপাদান আছে। কিন্তু ব্রজবাসীদের কেমন ভাবনা দেখুন, গোবিন্দ আমার প্রাণকান্ত, গোবিন্দ আমার পুত্র, গোবিন্দ আমার সখা, গোবিন্দ ভগবান নয়। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন। গোবিন্দ ভুলে আছেন, নিজে ভগবত্তা ভুলে গেছে। দেব বিনিষ্ঠ, দুদেব থেকে ভালোবাসা। এইবার সূর্য পূজা করবার জন্য যাবেন বিশ্বভানু রাজনন্দী। সূর্য পূজা করবার জন্য মিষ্টান্নাদি নিয়ে আসবেন। মিষ্টান্ন নিয়ে এসে কোথায়? বর্ষানার নৈরিত কোণে আছে কদম্বখণ্ডী। যদি কোনোদিন বৃন্দাবন যান দেখবেন যেখানে ঝুলন লীলা কোথা হয়েছিল, বর্ষানার নৈরিত কোণে কদম্বখণ্ডী বলে একটা জায়গা আছে। সেইখানে গিয়ে রাধা মাধবের ঝুলন লীলা হয়। সব জায়গাতেই ঝুলন লীলা হয়, কিন্তু ওইখানে প্রথম ঝুলন শুরু হয় ঝুলন লীলা কদম্বখণ্ডী। সেইখানে বিশ্বভানু রাজা কি করেছেন? আমার আদরে মেয়ে আদরিনী রাধারানী দোলবে বলে না, কি করেছেন? দোলনা। কেমন সোনার দোলনা, মণিময় দোলনা। দুদিকে 8টা মণিময় স্তম্ভ, তারপরে চন্দ্রাতপ বিছিয়ে দিয়েছেন রাধারানী অঙ্গে যাতে তাপ না লাগে। তারপরে দুদিকে 4টে স্তম্ভ, সেখানে সুন্দর মণিময় হিন্দোলা। হিন্দোলা মানে দোলনা, হিন্দোলা। জুলালিলা মানে হিন্দোলা ছাপি হিন্দোলা, মণিময় হিন্দোলা। কেমন? সোনার মণি দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি দোলনা। তাতে কেমন সেটা? অষ্টদল পদ্মাকৃতি। 8টা পাবড়ি আছে, এমন পদ্মের মতো আকৃতি সেই দোলনাটি। সেখানে মাঝখানে বসবে রাধা গোবিন্দ, আর পাশে 8 দিকে 8টা পাবড়ি থেকে বসবে অষ্টসখী বসবে। অষ্টসখী বসবে। রাধারানী সেখানে যাবেন তো, গিয়ে অপেক্ষা করছেন। কোথায় গেছেন? কদম্বখণ্ডী বনে গেছেন সখীরা মঞ্জুয়া। ঝুলন খেলা হবে এই তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত। বর্ষাকালের লীলা ঝুলন খেলা হবে। গোবিন্দ জানেন তো, সখীরা তো বলে কোথায় ঝুলন খেলা হবে। গোবিন্দ সময়টা খুঁজছেন, উসখুস উসখুস করছে, বাজাবে তো। এবার যেতে হবে, ঝুলন খেলা হবে কদম্বখণ্ডীতে। গোচারণ করতে করতে মনে পড়েছে। তখন বলরামকে বললেন, দাদা তুমি একটু দেখো বাছুরগুলোকে, আর রাখাল বালকে দেখো, আমি শীঘ্রই ঘুরে আসছি। এই বলে গোবিন্দ আসছেন, ছুটতে ছুটতে উৎকণ্ঠিত হয়ে আসছেন। সখীরা মঞ্জুরা বলছে রাধারানীকে একটা ঘরে লুকিয়ে দিয়েছে। এসে রাধারানী কই, বিশ্বভানন্দী কই। সখীরা লড়িতে বলছে আমি কি জানি, আমি কি জানি রাধারানী খবর, আমি কি জানি, তোমরা জানো না? দেখো চন্দ্রিকা জ্যোৎস্না এরই জানতে চন্দ্র আছে। তোমরা যখন তোমরা চন্দ্রিকা জ্যোৎস্না যখন তার নিশ্চয় রাধারানীর সঙ্গে এসেছে।
বলছে না না, তুমি চন্দ্রিকা চন্দ্রিকা চন্দ্রাবলীর দিকে তোমার মন নয়, তবে চন্দ্রাবলীর চন্দ্রিকা চন্দ্রিকা হচ্ছে এ সে চন্দ্রিকা নয়। যাও, আমরা জানি না কোথায় রাধারানী আছে। রাধা তোমরা জানো না? নিশ্চয়ই জানো তোমরা। তাহলে এখন উপায়টা কি? তারপরে দেখো, নামের সন্ধান পাওয়া যাবে। শাস্ত্রে আমরা শুনেছি, গর্গাস আজকে ভাগবত শুনতো আমরা, তা ভাগবত শাস্ত্র পাঠ করেন, বলেন নামীকে পাওয়া যায় নাম করলে পারি। তুমি নাম করো, তাহলে দেখো যে রাধারানী আছে, কি পাহাড় রাধারানী দেখতে হবে, নাম করবো, তাহলে নাম করবো জয় রাধে 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 জয় রাধে। নাম করলাম তো, নাম করলাম, আমি এলো না, তাহলে নিশ্চিত তোমার নাম অপরাধ আছে, নাম অপরাধ আছে, হ্যাঁ নাম চেন আরো চোখে জল ফুল নাম করতে করতে নাম অপরাধ। আবার জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। দেখো নাম করতে করতে যখন প্রেমের উদয় না হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ভগবান দেখা যায় না, শাস্ত্রে বলেছে। তখন উপায়টা কি? তুমি যদি প্রেমে নৃত্য করতে পারো তাহলে দর্শন পাবে। তখন গোবিন্দ নৃত্য করতে আরম্ভ করেছে, তখন হাত ধরে তিনি জয় রাধে 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 উদ্দণ্ড নৃত্য করছে করছে। বাঁশিটি পড়ে গেল, বাঁশিটি পড়েছে, সখীরা সব লুকিয়ে রেখেছে যে বাঁশিটি, রাধারানীর জন্য বাঁশিটিও চলে গেল, মহান বাঁশিটি চলে গেল। কোথায় রাধারানী? তোমার বাঁশির খোঁজ আর নয়, রাধারানী কোথায় গেল, রাধারানী কোথায় গেল? তাহলে মুরলীচ্ছিও দেখুন রাধারানী কত প্রিয়, কোথায় বাঁশি, কোথায় রাধারানী? তখন বৃন্দা দেখলেন রাধারানী তো গোবিন্দ আমার পাগল হয়ে গেছে, ওই কোন জায়গাও তাকে রাধারানী কি আছে দেখা পাচ্ছে না, সব নিয়ে যেদিকে তাকাচ্ছেন সেদিকে রাধারানী, যেদিকে তাকাচ্ছে সেই রাধারানী। তখন রাধারানী এসে দর্শন দিলেন, বৃন্দা দেবী রাধারানী আর গোবিন্দকে নিয়ে এলেন কোথায়? ওই হিন্দোলার কাছে নিয়ে এলেন। হিন্দোলায় চাপলেন, রাধা গোবিন্দ দুজনে হিন্দোলায় চাপলেন। চারদিকে অষ্টসখী, আটটা পার্বতীর 8টা দলে অষ্টসখী, সখীরা পরম আনন্দে। দেখো সখী ঝুলত যুগল কিশোর, কাঞ্চন নীলমণি জড়া বলো কাঞ্চন জোর। দেখো সখী ঝুলত যুগল কিশোর, নীলমণি জড়া বলো কাঞ্চন জোর। দেখো দেখো রাই দোলে দাঁড়ি শ্যাম দোলে, রাই দোলে আর শ্যাম দোলে। কেন বলছে? ভক্ত হৃদয় দোলাবার লাগি, আমাদের রাই দোলে দাঁড়ি শ্যাম দোলে, কদম্ব খণ্ডির বনে। আমার রাই দোলে দাঁড় শ্যাম দোলে, ঝুলত বাম ঝুলত শ্যাম গৌরী বাম, আনন্দ রঙ্গে মাতিয়া। ললিতা বিশাখা সখী রচিয়া হিন্দোলা, ঝুলায় আনন্দে সখী আনন্দে আনন্দে বিভোলা। সখীরা দোলাচ্ছেন তো, রাধারানী অন্তরে ব্যথা, যদি ঝুলাতে ঝুলাতে গোবিন্দ পড়ে যান। তাই সখীরা আমার প্রাণনালে যেন পড়ে না যায়, এমন করে দোলাইবি আমার প্রাণনাথ যেন পড়ে না যায়। ওরে ও ললিতা ও বিশাখা, এমন করে দোলাইবি যেন আমার প্রাণনাথ যেন পড়ে না যায়। দোলাচ্ছেন তো, কত হিল্লোলি সখীরা মঞ্জুরা করতালি দিয়ে জয় রাধুর কীর্তন করছেন, আর হিন্দোলা ঘিরে ঘিরে নৃত্য করছেন। তো হিন্দোলা ঘিরে নৃত্য করতে করতে কী করছেন? গোবিন্দ এমন করে দোলাচ্ছে, ইচ্ছা করে দোলাতে দোলাতে এমন দোলাচ্ছেন না, একবার দোলাতে একবার গোবিন্দ উপরে রাধা নিচে, একবার রাধানী উপরে একবার গোবিন্দ নিচে, এমনি করি সখীরা ভয় খেয়ে যাচ্ছেন, রাধারানী ভয় খেয়ে যাচ্ছেন। এমন দোলাচ্ছেন গোবিন্দ যাতে রাধারানী তার বক্ষে আসে, এমন করে দোলাচ্ছেন।
এমনি করে দৌড়াতে দৌড়াতে যখন যাচ্ছে রাধানী ভয়ে গোবিন্দ কণ্ঠ আলিঙ্গন করেছেন। তখন কেমন নীলমণি জড়াবল কাঞ্চন শ্যাম কোলে রাইধনি যেন শোনায় মোরা নীলমণি, শ্যাম কোলে রাইধনি যেন শোনায় মোরা নীলমণি। গোবিন্দ নীলমণি, রাধানী কাঞ্চনবর্ণা। জানিস নীলমণিকে ঘিরে গিয়েছে কে? ওই সোনা কাঞ্চনবর্ণা রাধারানী। এমনি বলছে তখন কৃষ্ণপক্ষে রাধানী সখিয়া মঞ্জেরা এই রূপ দর্শন করে রাধা মাধবে হেরি যুগলে হেরি আনন্দের সীমানাই রে শ্রীরামে বৃন্দাবনে আজ রাই কানু যুগল মূরতি দর্শনে আনন্দের সীমানাই রে। আই রাই কানু যুগল মূর্তি কৃষ্ণকণ্ঠ আলিঙ্গন করেছেন রাধারানী। গোবিন্দ কৃষ্ণ রাধানী কণ্ঠ আলিঙ্গন করেছেন। এই যুগল মূর্তি সমস্ত সাধকের আরাধ্য। এই রাধা মাধবীর যুগল মাধুরী শক্তি শক্তিমান একত্র মিলিত সমস্ত শ্রুতি সমস্ত বেদে এইটাই একমাত্র পরম তত্ত্ব। রস রস ভাব আলিঙ্গিত রস, ভাব আলিঙ্গিত রস গোবিন্দ রসরাজ আর রাধানী মহাভাব স্বরূপিণী। তাই মহাভাব কাকে আলিঙ্গন করে আছে? রসস্বরূপ গোবিন্দকে রসরাজ গোবিন্দকে আলিঙ্গন করেছেন। সাধক মনে মনে চিন্তা করেন, এই যুগল রূপ দর্শন করেন। রাধানী অন্তর্যে দেখেছে আমি শুধু একা তুলব না, আমার সখীরা ললিতা, আমার সখীরা যারা মঞ্জুয়ে রয়েছেন তাদেরকে দোলা ছবি কোটি কোটি সখী। তো রাসে যেমন রাধানী অন্তরিচ্ছা হলো যে আমি কৃষ্ণপে আনন্দ অনুভব করছি, আর অন্য সখীরা। তখন গোবিন্দ কি করলেন? রাধানী মনের ইচ্ছা, গোবিন্দের মনের ইচ্ছা রাধানী বুঝতে পারেন, রাধানী মনের ইচ্ছা গোবিন্দ বুঝতে পারেন। বুঝতে পারেন রাধানী অন্তরে আনন্দ কখন হবে? যখন আমি সব সখীগণকে নিয়ে দোলাবো। আর বিশ্বমানব রাজা কোটি কোটি ছোট ছোট দোলা তো করে রেখেছেন, কোটি কোটি দোলা করে রেখেছেন, যে দোলাতে সব গোবিন্দ সব সখীগণকে নিয়ে বসবেন একা। ঠিক রাসে যেমন এক এক কৃষ্ণ এক এক গোপী, দুই দুই কৃষ্ণ এক এক গোপী। আমি রাস মণ্ডলে রাস হচ্ছে না, সব গোপী দেখছি আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ, আমার কাছে কৃষ্ণ। আর মাঝখানে একটি রাধা গোবিন্দ একে চলে এসেছে। এখন ঠিক ঝুলনের দিনেও ঠিক দেখছেন, ঝুলনের দিনে তো সমস্ত গোপীকে একে একে নিয়ে সমস্ত কোটি কোটি দোলনায় হিন্দোলায় সমস্ত সখীগণকে রাধা গোবিন্দ দুলছেন। দোলা শেষ হলো। এইবার দেখুন কি করছেন, দেখুন দোলা শেষ হলো। এদিকে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে কেন? ইন্দ্রদেব বাড়ি বর্ষণ করছে কেন? ইন্দ্রদেব যাচ্ছে সেবা করবো, সেবার সুযোগ খুঁজছেন। তো ইন্দ্রদেব পবনদেব সুযোগ খুঁজছেন কখন গোবিন্দকে সেবা করবো। মৃদুমন্দ বর্ষাকাল তো, কিন্তু বর্ষাকাল কই যাতে সুখস্পর্শ বাতাস হয়, সুখস্পর্শ রাধা মাধব সুখ পায় এমন বাতাস। ঠিক বসন্তের বাতাস বইছি, অবাক হয়ে যাবেন যে বর্ষাকাল আবার বসন্তের বাতাস হয়। তা বসন্তকালে বর্ষাকালে কোকিলটাকে কি করে? কোকিল ভ্রমণা তো বসি উচ্চ ডালে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে। রাধা মাধবের দোলা দেখে ভ্রমণ কোকিল সব বসি উচ্চ ডালে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে। কোকিলের লোক থেকে সব ঋতুর একত্র সমাগম। কেন? রাধা মাধবের ঝুলন লীলা দর্শন করবেন, সেবা করবেন বলে। ময়ূর ময়ূরী নৃত্য করছেন। মেঘ এসেছো আর মেঘবল্লার রাগিনীতে গান গাইছে কারা? ললিতা বিশাখা গান গাইছেন মেঘবল্লার রাগিনীতে। মেঘবল্লার রাগিনী কি হয়? সঙ্গে সঙ্গে মেঘ চলে আসে আকাশে। তখন দেবরাজ ইন্দ্র ভাবছেন মেঘের দেবতা তো, দেবরাজ ইন্দ্র ভাবছেন গোবিন্দ সেবার এইটি সুযোগ। ঝিঝি করে বৃষ্টি পড়ছে, পবন বইছে সুখস্পর্শ, চতুর্দিকে ময়ূর ময়ূরী নৃত্য করছে, অপূর্ব নৃত্য রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে নৃত্য করছে। আর ভ্রমরী কি করছেন? পুঁটি ফুলের কাছে গনগনে গনগনে গনগন করে। ব্রজের যত ভ্রমরী আজ গনগনে গনগনে গনগন করে। রাধা মাধবের গুণগানে করে গনগনে গনগন গনগন করে। রাধা মাধবের গুণগান করছেন।
কোকিলা কি করছে? কোকিলা ডাকে কুহু স্বরে, রাধা মাধবের গুণগান করে। কোকিলা ডাকে কুহু স্বরে, কোকিল ডাকছেন কুহু স্বরে। এত আনন্দ হয়েছে না, সুখ সারি আর আনন্দের সীমা নাই। তার কি করছে? ভ্রমর ভ্রমরি যত কোকিল বসি উচ্চ ডালে, জয় রাধে জয় রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে বলছেন। অপূর্ব লীলা দর্শন করছেন। এইবার ঝুলালিয়া থেকে নেমেলেন, ক্লান্ত পরিশ্রম হয়েছে, পরিশ্রমে ক্লান্ত হয়েছেন। তো এবার কারা সেবা করবে? যত সব সখীগণ তার চামর ব্যজনই করেন ও সেবন। হেই মা ঘামিল বলে আমার রাধা মাধব সেতু বিন্দু অঙ্গ হতে দুকুলো বিকলিত দুমুখ ইন্দু, অমিয়া ঝরে যেন দুমুখ ইন্দু। ইন্দু মানে চাঁদ, চাঁদ থেকে কি বলে? সুধা চলে পড়ে। চাঁদকে আমরা সুধাকর বলি, সুধা আছে বলে। দুমুখ রাধা গোবিন্দের দুটি বদন, রাধা মাধবের বদন কেমন? বলছে চন্দ্রের মতন, সেখান থেকে সুধা ঝরে পড়ছে, অর্থাৎ ঘাম বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। তো এর অমৃত বিন্দু, যেন অমৃত বিন্দু ঝরে পড়ছে রাধা মাধবের বদনে হতে, অমৃত বিন্দু ঝরে পড়ছে, অমৃত বিন্দু ঝরে পড়ছে। তাই সখীরা কি করবেন? চামড় বিজয় করেন সেবন, ছুটে গিয়ে হেই মা ঘামিল বলে, হেই মা ঘামিল বলে রাধা মাধবের সেবা করবার জন্য সখী বন্ধুরা ছুটে গিয়ে সেবা করে। সেবার পর এইবার ভোজন হবে। এইবার বৃন্দাদেবী সব সব আহার্য প্রস্তুত করে রেখেছেন। বৃন্দাদেবী রাধা গোবিন্দকে ভোজন করালেন। এরপর মুখর আসবে, মুখর এসে বলবে এত বেলা হলো এখনো সূর্য পূজা হলো না, কখন সূর্য পূজা করবি তোরা? তখন ললিতার ছল দেখাবে, বিশাখা ছল দেখাবে, মা এই বামুন পাই নাই তো, সেই জন্যে বামুন চলে গেছে, তো বামুন নিয়ে এসো যেমন করে হোক। তখন কৃষ্ণকে বামুন সাজিয়ে নিয়ে আসবেন, সূর্য পূজা হবে। আর তো অনেক 8টা বেজে গেছে, সূর্য পূজা হবে। এবার সূর্য পূজা হওয়ার পর মুরলী, গোবিন্দ মুরলী খুঁজবেন, মুরলী হরণ হয়েছে সখীদের কাছে, একে একে মুরলী খুঁজবেন। এমনি করে আবার সখীরা ইঙ্গিত দেবেন কোথায় মিলন হবে। ইঙ্গিত আছে কোথায়? রাধা কুণ্ডে, সন্ধ্যাবেলায় মিলন হবে রাধা কুণ্ডে। এই কদম্ব খণ্ডিতে এই নৈমিত্তিক যে ঝুলনীলাটা, এটা হতো ওই কদম্ব খণ্ডি বলি। আর নিত্য যে ঝুলনীলা সেটা কখনো বর্ষা হর্ষ করি, বর্ষা হর্ষ করি। ঝুলনির পর কি হয়? আবার রাসলীলা হয়। গোবর্ধনী প্রতিদিন রাসলীলা, নিত্যলীলা। তো আবার রাসলীলা, ঝুলনীলার শেষে আবার রাধা গোবর্ধনে গিয়ে রাসলীলা হবে। এমনি করে বৃন্দাবনের সমস্ত গৌর ভক্তকে দিকে আমার গৌরহরি কোথায়? শিবাসের অঙ্গনে আমার গৌরহরি। দেখো সখী ঝুলত গৌর কিশোর, সুরধ্বনি তীরে বহু বহু হেল ভোর। আজ কিভাবে উদয় হলো রে ভাবনিধি গৌরাঙ্গের মনে, কিভাবে উদয় হলো রে আজ মনে পড়ে গেল রাই সঙ্গে ঝুলা খেলার কথা, মনে পড়ে গেল রাই সঙ্গে ঝুলা খেলার কথা, মনে পড়ে গেল রাধানির সঙ্গে ঝুলন খেলা বৃন্দাবনে খেলেছে, সেই কৃষ্ণ আবার গৌর এসেছেন, মনে পড়ে গেল। তখন কি করলেন? শিবাসীর পুষ্পোদ্যানে সুরধ্বনির তীরে দোলনা সাজানো আছে, সেখানে গদাধরকে সঙ্গে নিয়ে বামে রয়ে আমার গৌরহরি ঝুলন খেলছেন। আর কে গান গাইছেন? স্বরূপ দামোদর গান গাইছেন। আর তার সঙ্গে নিতাই চাঁদ, অন্যান্য সমস্ত ভক্তগণ, শিবাচারী ভক্তগণ রয়েছেন, বেগমল্লা রাগিনীতি গান গাইছেন। আর গৌর গদাধর দুলছেন, সুরধ্বনির তীরে আমার গৌর গদাধর দোলে, শিবাসের পুষ্পোদ্যান আমার গৌর গদাধর দোলে, গৌর গদাধর দুলছেন। একটু যখন ঝুলনীলা স্মরণ হয় না, প্রথমে এই গৌরলীলাটি স্মরণ করে বৃন্দাবন লীলা প্রবেশ করতে হয়। সাধকেরা এই লীলা স্মরণ করেন কখন? মঞ্জুরি দেহে, যে কখন সেবাটি পাবো। রাসলীলা যেমন সেবা করবার জন্য সাধক মঞ্জুরি দল থাকে, তেমনি ঝুলনীলাতেও সেবা করবেন থাকে। এমনি করে এই 13টি দিন সখীরা মঞ্জুরিরা রাধা মাধবের ঝুলনীলা আস্বাদন করেন। সমস্ত ভক্তগণ এই ঝুলনীলা আস্বাদন করে রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি অর্পণ করেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা। জয় জয়